আসসালামু আলাইকুম। অনেক দিন ধরে আমার কিং কোয়েলগুলোর কোনো আপডেট দেয়া হয়নি। আসলে ব্যস্ততার কারণে সেটা দিতে পারিনি। আমরা আমাদের কিং কোয়েলগুলোকে 1 তারিখে নিয়ে আসি এবং 3 তারিখে সেটআপ দিয়ে দেই, কিন্তু ভিডিওটা আপলোড করা হয়নি। বিধায় আজ আপডেট দিয়ে দিচ্ছি। আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে নিয়েছি। প্রথমে খাঁচাটা মেপে নিলাম। খাঁচার সাইজ 16 বাই 20 ইঞ্চি। খাঁচায় যেহেতু কাঠের ভুসি দিব, তাই এর চারপাশে বেড়া দিব, যাতে সেগুলো পড়ে না যায়। একটা কার্টুন খুলে নিয়ে চারপাশ থেকে কেটে নিয়ে 16 বাই 3 ইঞ্চি কেটে নিলাম। এবার 20 বাই 3 ইঞ্চি কেটে নিলাম। এরপর একটা ছালার বস্তা খাঁচার সাইজের চেয়ে একটু বড় করে কেটে এরপর খাঁচার চারপাশে ভিতর দিয়ে এইগুলো দিয়ে দিব। খাঁচার ভিতরে দিলে আলাদা করে বেঁধে দিতে হবে না বা কোনো ফাঁকা জায়গা থাকবে না ভুসি বের হওয়ার। এরপর একটা ছালার বস্তা খাঁচার সাইজের চেয়ে একটু বড় করে কেটে নিয়ে খাঁচার ভিতর বিছিয়ে দিয়ে দিব। এরপর কাঠের চিকন ভুসি বিছিয়ে দিব। এই পাখিগুলো মুরগির স্বভাবজাতীয় হওয়াতে এইগুলো দিয়ে বাসা বানাতে পছন্দ করে। একটা মাটির হাঁড়ি বড় করে কেটে পাখি ঢুকার মুখ বানিয়ে খাঁচার ভিতর এক কোণে এবার গাছের কিছু ডালপালা কেটে সাইজ করে খাঁচার ভিতর ঢুকিয়ে সাজিয়ে দিব, যাতে ওরা ন্যাচারাল পরিবেশ এর কিছুটা অনুভূতি পায়। এবার খাবার পাত্র খাঁচার ভিতর রেখে দিব। খাঁচার উপরে একটা লাইট দিয়ে দিব। খাঁচার ভিতর পাখিগুলো ছেড়ে দিলাম। একটা পানির পাত্রে পানি দিয়ে দিলাম। খাবার পাত্রে খাবারও দিয়ে দিলাম। পাখিগুলো খুব সুন্দর করে খাবার খেতে শুরু করলো। মনে হচ্ছে ওরা বাসার সাথে দ্রুত নিজেদেরকে মিশিয়ে নিয়েছে। আলহামদুলিল্লাহ, দেখতে বেশ সুন্দর লাগতেছিল। সবাই আমার পাখিগুলোর জন্য দোয়া করবেন।